কলকাতার প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেব থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ সকলেই নাকি এখানকার মিষ্টি খুব পছন্দ করতেন। বলিউডের বাদশা থেকে শুরু করে অভিষেক বচ্চনের বিয়ের তত্ত্বতে ছিল এখানকার মিষ্টি। মমতা ব্যানার্জি থেকে শুরু করে নরেন্দ্র মোদী বিভিন্ন সময় এই দোকানের মিষ্টির স্বাদে মজেছে ইনারা সকলেই। কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরে 34 কেজির সন্দেশ কেটে ইডেনে হয়েছিল বিশেষ সেলিব্রেশন। এহেন বিশ্ববিখ্যাত গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দীর ইতিহাস এবং তাদের কারখানায় কিভাবে তৈরি হয় সমস্ত মিষ্টি, সেগুলোই দেখবো আমরা ভোজ আড্ডার নতুন একটা হেরিটেজ ফুড ওয়াক এপিসোডে। এখানে মেনলি দিনের 2 টাইম মিষ্টি তৈরি হয়, সকালে এবং বিকেল 4টের দিকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দুধ আসে এই মিষ্টির দোকানে। আর বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র সন্দেশই তৈরি হয়, কোনো রকম রসের মিষ্টি শেষ 200 বছরে ইনারা বানাননি। ইনাদের এখানে প্রায় 100-এর ওপর মিষ্টির ভ্যারাইটি রয়েছে। সচিন মিষ্টি থেকে আরম্ভ করে সৌরভ মিষ্টি কি নেই এখানে। আর সেই মিষ্টি বানানোর মেন উপকরণ কিন্তু ছানা। এই ছানার সাথে ভালোবাসার মিশ্রণে তৈরি হয় এদের সমস্ত বিশ্ববিখ্যাত মিষ্টিগুলো। দোকানের পেছনেই এদের কারখানা, আর এই কারখানার ভেতরে প্রায় 30 থেকে 40 জন কর্মচারী সারা দিন বানিয়ে চলেছে বিভিন্ন রকমের মিষ্টি। আর সেগুলো থা করে বিক্রি হয়ে যাচ্ছে সবকিছুই কাউন্টার থেকে। আর কিভাবে এই মিষ্টিগুলো তৈরি হচ্ছে দেখুন। এখানে আমরা দেখছি এদের স্পেশাল একটা মিষ্টি, এই সন্দেশটা তৈরি হচ্ছে। প্রথমে একটা বিশাল বড় বাটার উপরে এই সন্দেশটাকে স্কেলের সাহায্যে একটা ভালো শেপ দেওয়া হয়। তারপরে কি আকারে কাটা হবে তার জন্য ওপর থেকে অল্প করে মেজারমেন্ট করে নেওয়া হয়। সেই অনুযায়ী ছুরি দিয়ে লম্বা লম্বাভাবে কাটা হয় এই সন্দেশগুলো। আর এই লম্বাভাবে কাটার পরে চওড়ার দিক থেকে কাটলেই সন্দেশগুলোর আকার বেরিয়ে যায়। আর এখানে কিন্তু আজকের দিনও 25 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা সমস্ত রকমের মিষ্টি। কারখানায় ঢুকলেই দেখতে পারবেন চারিদিকে ছোট ছোট কয়েকটা মানুষের জটলা, আর এই দলবদ্ধ হয়ে তারা বানাচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি। এখানে যেমনি এই আম সন্দেশটা তৈরি করা হচ্ছে। কিভাবে তৈরি করা হচ্ছে দেখুন। প্রথমেই লেচি কেটে সেটাকে গুলি করা হচ্ছে, তারপরে সন্দেশটাকে একটা ছাঁচের মধ্যে দিয়ে আঙুল দিয়ে ফুটো করে তার ভেতরে ঢোকানো হচ্ছে এই আমের পাল্পটা। তারপরে ছোট একটা গুলি দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর দেখুন সামনেই থরে থরে সেজে উঠছে এই আম সন্দেশ। আমরাও এখান থেকে গিয়ে ট্রাই করলাম। এরপরে এই আম সন্দেশটা তুলতেই দেখুন কি সুন্দর টেক্সচার, ভাঙতেই ভেতরে একদম জেলির মতন আমের একটা পাল্প রয়েছে। আর এটা মুখে দিতেই একেবারে স্বর্গ সুখ। কারা কারা এখানকার মিষ্টি খেয়েছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যারা খাননি তারা অবশ্যই একবার ভিজিট করুন। এগুলো কি আছে? এগুলো ট্র্যাডিশনাল সন্দেশের মধ্যে হ্যাঁ, মৌসুমি, গুটি মনোহরা, চপ সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ মানে আম সন্দেশ, আম জল ভরা, হ্যাঁ, সাদা প্লেন জল ভরা, হ্যাঁ, সচিন সন্দেশ, ডাব সন্দেশ, বাদামি সন্দেশ। ওকে। সচিন সন্দেশ নাম কেন? সচিনের যখন সেঞ্চুরি হয়েছিল, হ্যাঁ, সেই সময় ওই সন্দেশটা হয়েছিল, তাই জন্য নামটা হয়েছিল। ওকে ওকে। আর এগুলোর প্রাইসিং কি আছে মোটামুটি? কত থেকে কতর মধ্যে? 25 থেকে 30-এর মধ্যে সব? 25-30। ওকে ওকে, থ্যাংক ইউ। গিরিশচন্দ্রদের একমাত্র কন্যাকে বিবাহ করেছিলেন নকুরচন্দ্র নন্দী। আর এই শ্বশুর জামাইয়ের যুগলবন্দিতেই তৈরি হয়েছিল গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দী। যখনই যাবেন দোকানের সামনে একদম থিক থিক করছে ভিড়। মোটামুটি সন্ধ্যে 7টার মধ্যে সব মিষ্টি এখানে শেষ হয়ে যায়। এবার এখানে গোল একটা সন্দেশ তৈরি হচ্ছে দেখুন, যেটা একটা মন্ড মতন পাকিয়ে তার ওপর থেকে দেওয়া হচ্ছে ড্রাই ফ্রুট। আর তারপরে এই থালার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সেই সন্দেশটার গায়ে ড্রাই ফ্রুটগুলো মাখানো হচ্ছে। তারপরে একটা প্যাকেটে রেখে এগুলো সাজিয়ে রাখা হচ্ছে। এরপরে এই আইটেমটা দেখুন, এটা ওদের একদম নিউ লঞ্চ। যারা যাবেন তাদেরকে বলবো এটা কিন্তু আপনাদের জন্য মাস্ট ট্রাই আইটেম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ভোজ আড্ডা ফলো করুন এমন আরো ভিডিও পেতে।